হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ডাবল ব্লাউজ কাটা শিখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। প্রথমে আপনারা নিচের পাটটা আগে কেটে নেবেন। তো দেখেন, এখানে আপনার ব্লাউজের মাপ অনুযায়ী প্রথম পাটটা কেটে নিব। এই খোলা সাইডটা একদম সমান করবেন। এই যে খোলা সাইডটা সামনের দিকে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনার নিচে যদি কাপড় সমান না থাকে তাহলে সোজা করে দাগ কাটবেন একদম। তারপর 1.5 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কাটবেন। এখন আপনার এই দাগের থেকে ব্লাউজের লং যার যতটুক ততটুক নিয়ে নেবেন। এটা লং 14.5 ইঞ্চি। এই যে দেখেন, এই যে 14.5 ইঞ্চিতে দাগ কাটলাম, আর এখানে 5.5 ইঞ্চিতে। তারপরে এইখানে দেখেন, এখানে আপনার একদম সোজা করে দাগ কাটতে হবে। এখানেও একদম সোজা করে দাগ কাটবেন। এখন এইখানে নেবেন 2.25 ইঞ্চি, আর এখানে নেবেন 5.5 ইঞ্চি। এই 5.6 ইঞ্চি, সরি, 5.6। দেখেন, এখানে হলো 2.25, আর এখান থেকে এখানে হলো 5.6। আর বডি যার যতটুক ততটুকু আপনার 4 ভাগে ভাগ করতে হবে। দেখেন, এখানে আছে 33, তো 4 8 32, আর 8 তাহলে 8 করে পড়তেছে। এই দেখেন, 8 তাহলে 33, আর পেটে হলো 26। তো 26 হলে 4 ভাগ করলে যা হবে এখানে আপনারা তাই নেবেন, 6.5। তারপর এখানে 2 2.5 ইঞ্চি বাড়তি রাখবেন, আর এখানে 1 ইঞ্চি। এখন দেখেন, এই যে এখানে আপনারা সোজা করে দাগ কাটবেন, এখানেও সোজা করে দাগ কাটবেন। তারপর এখানে আপনার একদম সোজা করে দাগ দিবেন, এই ডাল দিবেন না, সোজা। তারপর এখানে এভাবে রাউন্ড করবেন। আর গলার মাপ যার যতটুক ততটুকু নিবেন। এখান থেকে গলা হবে 7.5 ইঞ্চি। এই দেখেন, এই যে 7.5। তো আপনাদের যার যতটুক ততটুকুই নিবেন। এখানে গলাটা একটু বড় হবে, এটা হলো পিছনের পার্ট। এখানে হালকা একটু ডাল দিবেন। তারপরে এই যে বাড়তি যে দাগটা দিছি, এই দাগের থেকে একবারে সোজা করে কেটে নেবেন। এখন দেখেন, কাপড়টা এভাবে ঘুরে নেবেন। এখন খোলা সাইডটা আপনার দিকে রাখতে হবে। এই দেখেন, এই পাশটা সমান রাখবেন, এই যে খোলা সাইডটা এভাবে সমান রাখবেন। এখন এই পার্টের থেকে এই যে এই পার্টটা বসাবেন।
এই পাশটায় যে খোলা সাইডটা একটু 200 পরিমাণ বাড়তি রাখবেন। দেখেন এই যে এইখানেও মিলছে, এভাবে মিলিয়ে সুন্দর করে করবেন। এখন দেখেন যে এখন যে পার্টটা কাটতেছি এটা হলো আপনার সামনের পার্ট, আর সামনের পার্টের মাপ হবে হলো এই যে এইখান থেকে যে শিলির জন্য যতটুকু কাপড় লাগবে 1/2 ইঞ্চি বাদ রেখে এইখান থেকে এভাবে কুনিসা মাপ দিবেন। তো এই যে 5 ইঞ্চিও হবে, 5-এ দাগ দিবেন, তারপরে এইভাবে রাউন্ড দিয়ে নেবেন। তারপরে যে 5-এর এই দিক দিয়া গোল করে সুন্দর, গোলটা জানি সুন্দর হয়, তারপরে এই যে একই মাপে কাটবেন। তারপর দেখেন এই যে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এটা হলো পিছন পার্ট, আর এখন যেটা কাটলাম এটা সামনের পার্ট। তো এই দেখেন তাল পার্ট কাটতে হবে এইখান থেকে। তাল পাট কেটে নিলাম। এখন দেখেন এই যে টিকিং এর মাপ যে হবে এখান থেকে শিলির কাপড় বাদ রেখে এখানে 8 ইঞ্চি 200 তার মধ্যে দাগ দিবেন। তারপর সোজা করে দাগ কাটবেন। এইখান থেকে দেখেন এইভাবে, এইখান থেকে এইভাবে, এইখান থেকে এভাবে দাগ কাটবেন। অনেকে আছেন বুঝবেন না, এই যে দেখেন এখান থেকে আপনার 3.5 ইঞ্চিতে দাগ কাটবেন, আর এখান থেকে এনে ওই 4.5 কি 3.5-এও নিলে হবে। তারপর এখান থেকে টিকিং এর দাগ এখানে দিবেন, তারপর এইভাবে, তারপর এইভাবে। এখন ওই পাশে দাগ কি করবার গেলে এখানে এভাবে করে নেবেন, চিহ্ন দিয়ে নেবেন। হয়ে গেল বন্ধুরা। এখন দেখেন যে এই যে হাতা, তো হাতার মাপটা এই যে যতটুকু কাপড় আছে এভাবে ডাবল ভাঁজ করবেন। তারপর এখান থেকে চার ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি বাড়তি রাখলাম। তারপর এখান থেকে আপনার 2.5 ইঞ্চি ডাল দিতে হবে এইখান থেকে, এই যে 2.5 ইঞ্চি। তারপরে মুড়ার মাপটা নেবেন এইভাবে, এইখান থেকে এই যে 1/2 ইঞ্চি বাদে যে বডির যে চিহ্ন এখান থেকে এইভাবে ধরবেন। তারপর যেখানে দাগ আসে এখানে দিবেন। তারপরে যেভাবে কোনিসা দাগ দিয়ে, অনেকে আছেন টাউন কাটতে পারেন না, এই যেভাবে আগে দাগ দিয়ে নেবেন। তো প্রথম পার্ট কাটা হয়ে গেল। এখন দেখেন যে এই দেখেন হাতার যে তাল পাট কাটবেন এইভাবে, এই যে এইভাবে মেলে নেবেন। এই পাশে চিহ্ন দিয়ে নেবেন, এই পাশে চিহ্ন দিয়ে নেবেন, তাহলে 2 হাতা হবে, সেলাইতে কোনো ঝামেলা হবে না।
এই দেখেন, এটা হলো আপনার শাড়ির কাপড়। দেখেন এই যে শাড়ির কাপড়, এটা হলো সদর। তো কাপড়টাই দেখেন এইভাবে আপনার এই যে ডাবল বাস করছি। তারপর আপনার যে এই যে পিছনের যে পার্টটা আছে দেখেন, এই যে এই যে কাপড়টা যে এখান থেকে আপনার এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এই যে পিছন পাটের যে পাটটা এই যে দেখেন এই পাশে সমান রাখবেন। এখানে সিলি হবে না, যার কারণে আপনার এই যে হাফ ইঞ্চি বাড়তি রাখলাম। সেলাইতে যতটুক লাগে ততটুক বাড়তি রেখেছি। তারপর আপনার এই সাইডটা সমান রাখবেন, তারপরে এইভাবে সুন্দর করে বসে নেবেন। তারপর দেখেন এই পাশ সমান আছে, এই পাশে আপনার হাফ ইঞ্চি এই পায়ের জন্য এখানে হাফ ইঞ্চি ফালিয়ে দিলাম। এটা আপনার পিছনে হাতের কাজ হবে না, একটা সিলি দিয়েই করে নিলেই হবে। দেখেন এখন আপনার এই মাপে গলা কাটতে হবে। একই মাপে গলা কাটতে হবে। হয়ে গেল পিছন পাট কাটা। এখন দেখেন সামনের পাট কাটবেন। এইভাবে খোলা সেটটা আপনার এদিকে নেবেন, তারপর এইভাবে ধরবেন। দেখেন এই যে পিছন পাট বসে নিছি, এই সামনের পাটটা বসে নিছি। পিছন পাট যেভাবে কাটছি সেম একভাবেই কাটতে হবে। তারপরেও যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে চাকন দিতে পারেন। এখন দেখেন হয়ে গেল বন্ধুরা। এখন গলা কাটবো, গলা কাটলে তাহলে আর এই যে দেখেন এটা হাতায় হবে, হাতারটা আপনার এইভাবে বাস করবেন, এইভাবে বাস করবেন। এখন দেখবেন যে এই যে পাইপটা আছে, এই পাইপটা যদি হালকা শিলি দিয়ে দেন তাহলে সুন্দর হবে। এই যে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ দাগ কাটলাম। এইখান থেকে আপনার এখানে এই হাতার লং হবে আপনার 9.5 ইঞ্চি। এই যে দেখেন 9.5 ইঞ্চি, এই যে হাফ ইঞ্চি বাড়তি নিলাম। আর এই যে নিচের দাগের থেকে এখানে 2.5 ইঞ্চিতে দাগ কাটলাম। তারপর এই সোজা দাগ কাটলাম। এখন দেখেন যে এই যে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি যে হাতার যে হবে,
এই যে ভিতরের যে ফলসের কাপড়টা, এই যে এইখানে হলো 10.5। এই দেখেন সোয়াপ আছে, সোয়াপ আছে 10.5। তারপর এই যে দাগ কেটে নেবেন। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এই যে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, যারা না বুঝবেন কমেন্ট করবেন, যে কোনো কাজ শিখতে পারবেন। এখন আপনার গলা কাটতে হবে, অবশ্যই গলা কাটাটাও বুঝেন, তারপরেও দেখিয়ে দিতেছি কিভাবে গলা কাটবেন। এই যে গলার থেকে যে কাপড়টা বের হয়েছে, এখান থেকে আপনার দেখেন, এখান থেকে এভাবে ফালাবেন। এভাবে ফালাবেন, তারপরে দেখেন এটা পিছনের গলা, পিছনের গলা আপনার আর সেম ভাবে কাটবেন, বডির পার্টের সাথে একদম মিশিয়ে এই পাশটা সমান রাখবেন। আর এই পাশটা জোড়া দেওয়ার জন্য এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি। আর এখান থেকে 1.5 ইঞ্চি কি 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলে হবে। আর এখান থেকে আপনার বুতামের যে গাটের যে প্লেটটা হবে সেটা নিতে পারেন। এটা হবে বুতামেরটা, আর এই যে এটা হবে গাটেরটা। আর এই যে বাড়তি যে আরেকটা আছে, এখান থেকে আপনার গলা কাটবেন। দেখেন এই যে এই সাইডটা, এই যে বুতামের গাঁটিটা একটু বড় রাখবেন, এখানে চিহ্ন কেটে নেবেন। তারপর পিছনের গলা আর এই গলা যাতে যে এখানে 1.5 ইঞ্চি পরিমাণই হয়। তো অবশ্যই বুঝতে পারছেন, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।